বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়েছি। এই ঘি দিয়ে নারকেলটা কিছুক্ষণ ভেজে নেব। নারকেলটা ভেজে নিলে তারপরে আপনার নারকেল দিয়ে যেটাই করেন না কেন টেস্টটা শতগুণে বেড়ে যাবে। এখন আমি এর ভিতর নারকেল দিয়ে দিলাম। নারকেলগুলা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এই নারকেল দিয়ে আমি ভাজা কুলি পিঠা বানাবো তেল ছাড়া। এখন 2 টেবিল চামচ তারও একটু বেশি আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, ফুল ক্রিম। এই গুঁড়া দুধটা দিলে পিঠার স্বাদ শতগুণ বেড়ে যাবে। মেইন কথা হলো পুরটা যদি আপনি সুন্দর করেন পিঠা অবশ্যই ভালো হতে হবে। এখন গুড় দিয়ে দিলাম। গুড়টা একটু বেশি দিতে হবে। যেমন মিষ্টি তেমন গুড়। আমার কথা যে পিঠা যদি খাই একদিনই খাবো, সুন্দর করে খাবো, ভালো করে বানিয়ে খাবো। গুড়টা গলে গেছে। এখন এর ভিতরে কিছু তিল দিয়ে দিচ্ছি। তিল আপনারা সবাই চিনেন। তিলটা দাঁতে পড়লে আরও অসাধারণ লাগবে এর টেস্ট। এটা আমার নানি দাদিরা দিত। আর এর সাথে চাল ভেজেও গুঁড়ি করে দিত। যে যাই হোক, দেখেন আমার নারকেলের পুরটা প্রায় রেডি। যখন দেখবেন কড়াই থেকে এরকম ছেড়ে আসছে, কড়াইতে লাগে না, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আর জাল দিয়ে লাভ নাই। আমি লম্বা লম্বা করে কুলি পিঠার জন্য এরকম নারকেলগুলা বানিয়ে নিয়েছি। আমি এটা দেওয়া তেল ছাড়া ভাজা কুলি তৈরি করব। এখন আমি পিঠার ডোটা তৈরি করব। এটা আমি ময়দা দেওয়া করব। নিচে 1 কাপ ময়দার নিচে আর 1 কাপ হাতে দিয়ে দিলাম। এখন এর ভেতর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা আমি নিজে হাতে বানিয়েছি। আমি কেনা ঘি ব্যবহার করি না। যখন আমি এই ঘি বানাইতে শিখেছি তারপর থেকে আর ঘি কিনি না। আর পরিমাণ মতো লবণ দেব। এখন ভালো করে মিক্স করে নেব। ডোটা যত সুন্দর করে মিক্স করবেন আপনার পিঠাটাও তত সুন্দর হবে। আমি এই ঘিটা মিথিলা রেসিপি আমেরিকা সেই আপার কাছ থেকে আমি এই ঘিটা বানানো শিখেছি। আপাকে অনেক ধন্যবাদ। দেখেন যখন মুড করবেন, যদি মুডটা শক্ত থাকে চাপ দিলে ভেঙে যায়, তখন মনে করবেন ডোটা ঠিক হয়েছে। এখন আস্তে আস্তে পানি দিয়ে আমি রুটি যেমন ডো তৈরি করে তার চেয়ে একটু শক্ত করব। বেশি নরমও না, আবার একেবারে বেশি শক্তও না। আমি 4টা ডো বানিয়ে নিয়েছি। দেখেন ডো একবারও শক্ত হবে না, একবারও নরম হবে না। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো।
একটা ডো নিয়ে রুটি তৈরি করে নেব পিঠার জন্য। পিঠা যখন বানাবেন মহব্বতের সহিত বানাবেন, যত্ন সহকারে বানাবেন, যেন কাউকে পিঠাটা দিলে এরকম রুটিটার এরকম থিকনেস এরকম হবে, একবারও পুরু না, একবারও পাতলা না, এরকম হবে। এখন একটা কুকি কাটার দিয়ে এগুলো গোল গোল করে কেটে নেব পিঠা বানানোর জন্য। পিঠা যখন কেউকে দিবেন সে যেন বলে যে জীবনে এরকম পিঠা খাই নাই, সেভাবেই পিঠা বানাতে হবে। আমি যারে যারে পিঠা দিই সবাই আমার প্রশংসা করে, বাকি আল্লাহ ভরসা। আমি কেটে নিয়েছি একটা রুটি থেকে 5টা হয়েছে পিঠা বানানোর ছোট্ট রুটি, পিচ্চি রুটি। এখন এই সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেব, আর মাঝখানে নারকেলের পুরটা দেব। আপনারা পারেন, আমি বলি না আমি ভালো পারি, যা পারে শুকুর আলহামদুলিল্লাহ, তার দরবারে লাখ লাখ শুক্রিয়া। হাত দিয়ে চেপে চেপে সাইডটা লাগিয়ে নিতে হবে। ক্যামেরায় দেখা যায় নাই, প্রথমে বুঝতে পারি নাই, সরি। আর একটা বানাচ্ছি। চারিদিকে পানি দিয়ে দেবেন, মাঝখানে পুরটা দিবেন, তারপরে আস্তে আস্তে লাগিয়ে নেবেন সমান করে। হয়ে গেল, কোনো ডিজাইন করতে হবে না, কুকি কাটারই ডিজাইনটা করে দিছে। যখন দেখেন আস্তে আস্তে লাগালে পানি দিয়ে লেগে যাবে, তখন ভাজার সময় আর খুলে যাওয়ার ভয় নাই, ভয় থাকবে না। আর একটা বানিয়ে দেখাবো। অনেকেই তেলের জিনিস খেতে চায় না, তাই এভাবে বানিয়ে খাবেন তেল ছাড়া। তেল তো কোনো কিছুতেই দেই নাই। দেখেন কত সুন্দর পিঠা, মনে হয় বানাই সারা দিন রাত ভরে বানাই আর আপনাদের শেয়ার করি। মাশাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমার মালিকের উপরে লাখ লাখ শুক্রিয়া যে আমার দুনিয়ায় সৃষ্টি করেছে, তারে লাখো লাখো শুক্রিয়া। এভাবে আমি সব পিঠাগুলা বানিয়ে নেব। আমি যে কুকি কাটার দিয়ে পিঠাগুলা বানাইছি সেগুলো আমার মন মতো হয় নাই, তাই আবার আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করেছি, আবার একটু বড় করে কেটে। দেখেন, তাই আপনাদের শেয়ার করতে আসলাম। আর নাই বলতেন যে দেখাইলো একরকম, করলো আরেক রকম, এই কথার ভিতরে নাই যে আমার কথা শোনাইবেন, তার ভিতর নাই। এই যে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করছি, এটা আপনারা সবাই পারেন। এটা আপনাদের শো করলাম, এইরকমভাবে আমি সব পিঠাগুলো বানাইছি।
দেখেন মাশাল্লাহ আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি। আমি নিজে বড় দেখে ফ্রাই প্যান কিনছি। আমার চুলাটাও বড় মাশাল্লাহ। এখন সব পিঠাগুলো আমি বিসমিল্লাহ সুন্দর করে সাজিয়ে নেব। ফ্রাই প্যানটা হালকা একটু গরম আছে। চুলার জালটা আর একটু বাড়িয়ে দিলাম মিডিয়ামের থেকে একটু কম। এখন আস্তে আস্তে পিঠাগুলা সুন্দর করে ফ্রাই প্যানে সাজিয়ে দেব। সব পিঠাগুলো আমার ফ্রাই প্যানে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। প্লেটে যত পিঠা ছিল সব পিঠাগুলো আমার ফ্রাই প্যানে এঁটে গেছে। এখন আমি কভার করে রাখবো, জালটা লোতে রাখবো, বেশি জোরে দিলে পুড়ে যাবে। এক পিঠ হালকা একটু হয়েছে তাই আমি উল্টে দিয়েছি। আবার খাড়া করে দিয়েছি। মানে 2 পিঠ হলে পিছনের দিকটা এই যে 1 পিঠ 2 পিঠ, আবার এই যে পিছনটা, এই সব দিক দিয়েই ঘুরিয়ে পেরিয়ে ভাজতে হবে যেন কোনো দিক থেকেই কাঁচা না থাকে। যত্ন সহকারে ভেজে নিতে হবে। দেখেন মাশাল্লাহ আমি যত্ন সহকারে পিঠার কাছে দাঁড়িয়ে থেকে পিঠাগুলো ভেজে নিয়েছি। এত বড় একটা ফ্রাই প্যান যে পিঠাগুলো আমার সব এটার ভিতরে এঁটে গেছে। যদি আমি ডিপ ফ্রাই করতাম অনেক আগেই আমার পিঠা রেডি হয়ে যাইতো। কিন্তু দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে, টাইম লাগছে। আর দেখতে কত লোভনীয় হয়েছে, মনে হয় দেখলেই খাই। খেতে তো হবেই, শীতেই তো পিঠার উৎসব লাগে। বন্ধুরা, আমার তেল ছাড়া নারকেলের ভাজাকুলি রেডি। এভাবে বানাবেন আর মজা করে গরম গরম খাবেন। বাচ্চাদের টিফিনে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে এটা। এটা মনে করেন হাফ ফ্রাই করে আপনারা ঠান্ডা হলে ফ্রোজিং করে রাখতে পারবেন। মেহমান আসার 10 মিনিট আগে বের করে ভেজে দিতে পারবেন। সবাই পছন্দ করবে। যারা তেল খেতে পছন্দ করে না তারা এভাবে ভেজে খাবেন। তা আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এখন আমি এটা ভেঙে দেখাবো। দেখেন ভিতরে কত লোভনীয় হয়েছে। এভাবে বানাবেন আর মজা করে খাবেন।